আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের ২ দিন আগে একটা প্র্যাকটিস করতে দিয়েছিলাম যে তোমরা হচ্ছিল আমি যে টপিকসটা তোমরা বেশি করছো, অ্যাকিউজ করছো, শুধু তোমাদের কাছ থেকে এই ধরনের প্রবলেমটা শোনা যাচ্ছে না। Most of the students of HSC and SSC, both of them always complaints are we don't understand without clues and with clues. So I have given some rules. I have already uploaded some rules in your groups and I hope যদি তোমরা এইটা ভালো করে একটু এক্সারসাইজ করো, একটু ভালো করে পড়ো, তাহলে তোমাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হয়ে যাবে এবং এটা এতটাই কঠিন না যে তোমরা পারবা না। তোমরা অবশ্যই ভালো করতে পারবা যদি একটু মনোযোগী হও। তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা অন্তত একটু মনোযোগ সহকারে দেখতে হবে যাতে করে তোমরা এই অ্যান্সারগুলো একটু মিলাই নিতে পারো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যেহেতু দিয়ে দিয়েছিলাম এই কোশ্চেনটা, কিন্তু এই কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা আমি আজও পাই নাই। কে ট্রাই করছো কি করলা না এটা কিন্তু ঠিক না, কারণ এখন হচ্ছে সামনে পরীক্ষা। যত ট্রাই করবা এটা করতে যায়, যত প্রবলেম ফেস করবা তত আমার কাছে কমপ্লেন করতে পারবা, স্যার বুঝি না, এটা একটু বুঝাই দেন। সো আমি তোমাদের বলছিলাম আগে তোমরা ট্রাই করো, যদি না পারো তাহলে আমি এটা সলভ করে দেবো। But it is a matter of sorrow. I didn't find any answer from you. That's a very much pathetic for me. I don't know what is the reasons. So I will request you, whenever I will upload any questions, you must answer that questions. Now, if you do not answer these questions, I will be not understand your problem. So from this today, I will request you try your best to answer any questions. So চলো আমরা দেখি এগুলো কেমনে সমাধান করতে হয়। আমরা বলছি যে উইথ ক্লু উইদাউট ক্লুস এর করতে হলে কতগুলো রুলস পড়তে হয়, যে কোথায় কোনটার গ্যাপ আছে ওইটা ফাইন্ড আউট করা। সো তুমি যদি সলভ করতে চাও তোমাকে ওইটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এটা দিয়েছিলাম লাস্ট, এবং আজকে থেকে আবার একটা জিনিস অ্যানাউন্স করতেছি যে আমি যে প্রবলেমগুলো সলভ করতে যাই তোমাদের অবশ্যই কিন্তু সেগুলো সলভ করতে হবে। না পারো পারো সব দিয়ে চেষ্টা করতে হবে, ওই রুলস গুলো সামনে নিয়ে নিয়ে ট্রাই করো। I have already completed my grammatical items. There is only one thing left, that is punctuation and capitalization. I told you that I will give some rules about these topics. After that, you will try at home. So let's start today's class. Rabindranath Tagore was a man of dash. দেখো এখানে ম্যান অফ ড্যাশ এক নম্বর, ম্যান অফ ড্যাশ জিনিয়াস। জিনিয়াসটা হচ্ছে একটা নাউন। আমরা জানি যে নাউনের আগে কি বসে, এটা অ্যাডজেক্টিভ বসে। এটাই তোমার আগে মাথায় ধরতে হবে যে এটা তুই নাউন আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ হলে কেমন জিনিয়াস হতে পারে তিনি? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ম্যান অফ এ ড্যাশ গ্রেট জিনিয়াস। আমরা দিতে পারি গ্রেট, একটা অ্যাডজেক্টিভ। গ্রেট দিতে পারি আমরা, তারপর আরো দিতে পারি এক্সট্রা অর্ডিনারি দিতে পারি, এক্সট্রা অর্ডিনারি অসাধারণ, আরো অনেক হয়, আনপ্যারাল, এক্সেলেন্ট, এরকম যত দাও সবগুলো নিবে, কিন্তু অ্যাডজেক্টিভ হতে হবে এবং এটা রেপুটেড হতে হবে, অর্থাৎ ওনার সাথে যেতে মিলে। অথবা ভার্সেলটাইল দিতে পারো, বিভিন্ন গুণে গুণান্বিত। এইরকম যতগুলো ওয়ার্ড এখানে কিন্তু আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এটা হচ্ছে নাউন, আর নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ হবে, এইটাকে আমাকে বসাতে হবে। হি ওয়াজ ড্যাশ, দেখো হি ওয়াজ এ ড্যাশ পয়েট অ্যান্ড এ নভেলিস্ট। তাহলে হি ওয়াজ এ পয়েট অ্যান্ড নভেলিস্ট, ঠিক আছে। তাহলে হি ওয়াজ নট অনলি, সে শুধুমাত্র, আমরা এটা দিতে পারি। আমরা জানি যে এই কনজাংশনটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ পরস্পর, কোরিলেটিভ। পরস্পর কোরিলেটিভ হচ্ছিল যেটা একটা বসলে আর একটা বসবে, এরকম। তাহলে হি ওয়াজ নট এ পয়েট অ্যান্ড নভেলিস্ট, তিনি শুধুমাত্র একজন কবি এবং উপন্যাসিক ছিলেন না, বাট অলসো, আরো কি ছিলেন, বাট অলসো তিনি ছিলেন এ প্লেরেট, নাট্যকার, এ কম্পোজার, একজন রচনাকারী, এ পেইন্টার, একজন চিত্রকর, এন্ড ফিলোসফার, একজন দার্শনিক। তাহলে একটা জিনিস মাথায় নিয়ে যাও, কোরিলেটিভ কনজাংশন হচ্ছে এমন একটা যে প্রথমে নট অন্য বসলে পরে বাট অলসো বসবে, আইদার বসলে অর, নাইদার বসলে নর। তারপর আসলো নো সুনার হ্যাড হোয়েন, স্কারসিলি হ্যাড হোয়েন ইত্যাদি। এই যে যে তোমার কোরিলেটিভ কনজাংশন, এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে তিনি শুধুমাত্র একজন নাটক, একজন কবি, কবি মানে কবি এবং একজন ছিলেন না, ঔপন্যাসিক ছিলেন না, তিনি আরো নাট্যকার, একজন কম্পোজার, একজন পেইন্টার, সবই ছিলেন, দার্শনিক। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লিসেন কেয়ারফুলি। Whenever you will also be able to translate these questions into Bengali, you will be also capable of answering the questions. So দেখো, he was awarded, তাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ ফর ড্যাশ গীতাঞ্জলি ইনটু ইংলিশ। ইংলিশে গীতাঞ্জলি ড্যাশ করার জন্য, কি করার জন্য? অবশ্যই তিনি গীতাঞ্জলি লেখছেন, এটা তো না, ট্রান্সলেটিং করছেন ইন ইংলিশে। তাহলে ট্রান্সলেটিং, অর্থাৎ ইংরেজিতে গীতাঞ্জলিকে ট্রান্সলেট করার জন্য তাকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল ইনটু ইংলিশ। দোজ ট্রান্সলেশনস, এই যে দেখছো এই সহজে কিন্তু বোঝা যায়, দোজ ট্রান্সলেশন, এই যে অনুবাদগুলো, আর্নড, আই করে দিছে হিম, তাকে গ্রেট ড্যাশ। তাহলে গ্রেট ছিল একটা অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু দেখো নাউন ছিল, তার আগে অ্যাডজেক্টিভটা বসাইছিলাম, এর এখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভের পর ইমিডিয়েটলি আমাদের নাউন বসাতে হবে। তাহলে গ্রেট ড্যাশ, গ্রেট ফেম দিতে পারি, অনেক সুনাম। তারপর দিতে পারি হচ্ছে তোমার হচ্ছে আমরা দিতে পারি রেপুটেশন দিতে পারি, রেপুটেশন দিতে পারি।
তারপরে দিতে পারি প্রেস্টিজ, দিতে পারি এরকম যতগুলো ওয়ার্ড। এখানে কিন্তু তোমার স্বাধীনতা আছে, উইদাউট ক্লুতে তোমার স্বাধীনতা আছে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিং এন্ড পজিশন অফ দ্য ওয়ার্ড। ইন দ্য ওয়েস্ট, প্রাচ্যতে তাকে অনেক করে নিয়ে আসছে আর কি। আচ্ছা, ফর দ্য ড্যাশ, প্লেডেড ফর দ্য ড্যাশ, এন্ড দেখো ইন দ্য ওয়েস্ট অ্যাজ এ হিউম্যানিস্ট, তিনি একজন মানব হিতৈষী হিসেবে ট্রাগুর অ্যাকিউজড, তিনি অভিযোগ করেছেন দ্য ব্রিটিশ ড্যাশ, ব্রিটিশ কি দিতে পারি আমরা, ব্রিটিশ রুলার দিতে পারি আমরা, রুলার শাসকদের, অথবা গভর্নমেন্ট সরকারকে, অ্যান্ড প্লেডেড ফর দ্য ড্যাশ, এবং আমরা প্রার্থনা করতে পারি ফর দ্য ড্যাশ অফ ইন্ডিয়ান, এবং তিনি আবেদন করেছিলেন ড্যাশ অফ ইন্ডিয়ান, ইন্ডিয়ানদের ড্যাশ, কাদের কাছ থেকে, ফ্রম ব্রিটেন, ব্রিটেনদের কাছ থেকে। তিনি ব্রিটেনদের কাছ থেকে ইন্ডিয়ার জন্য কি চেয়েছিলেন, মাথায় কিন্তু নিয়ে আসতে হবে, এগুলো একটু ভাবতে হবে, স্বাধীনতা নিয়ে আসতে চেয়েছিলেন, অথবা তিনি স্বাধীনতা চেয়েছিলেন, তাহলে আমরা দিতে পারি এখানে লিবার্টি, লিবার্টি মানে স্বাধীনতা। এখানে তোমার লিবার্টি মনে না, ইন্ডিপেন্ডেন্স তো মনে থাকবে, ইন্ডিপেন্ডেন্স দাও। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স না আছে, ফ্রিডম তো মনে থাকবে, তুমি সেটাও দিতে পারো। তাহলে এরকম যে কোনো একটা বসাইলে কিন্তু হয়ে যাবে। এই যদি বলি যেটা খুবই সোজা, যদি তুমি ফাইন্ড আউট করতে পারো পজিশনটা এবং হচ্ছে তোমারই, আর এটা কেমনে পারবা, আমি তো তোমাদের রুলস দিছি, রুলসটা দেখো, তুমি ইজিলি ধরতে পারবা। তাহলে দেখো, ফ্রম ব্রিটেন, টাগোর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল ইন ড্যাশ, তিনি ছিলেন খুবই প্রভাবশালী, ইন ড্যাশ দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার, ইন ইন্ট্রোডিউসিং, তিনি হচ্ছে পরিচয় করে দিয়েছিলেন, ইন্ট্রোডিউসিং, অথবা রিপ্রেজেন্টিং, সেটা দাও তাও হবে, রিপ্রেজেন্টিং উপস্থাপন করার ক্ষেত্রে, অফ দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার ইন দ্য ওয়েস্ট, পাশ্চাত্যে এই ইন্ডিয়ান সংস্কৃতিকে পরিচয় দেওয়ার ক্ষেত্রে, ভাইস ভার্সা অন্যদিকে, হি ড্যাশ হিমসেলফ, তিনি নিজেকে ড্যাশ করেছেন, টু ইন্ট্রোডিউস, হি ইন্ট্রোডিউসড, আমরা জানি যে ইন্ট্রোডিউসের পরে একটা সেন্টেন্সে টু বসে, ইন্ট্রোডিউস, তিনি পরিচয় করেছিলেন, বা হি ডিভোটেড, এই ডিভোটেড এর পরে টু বসে, ওটা না মনে নাই তোমাদের, এটা মনে আছে, ডিভোটেড, অর্থাৎ নিযুক্ত করেছিলেন হিমসেলফ, নিজেকে, টু লিটারেচার, সাহিত্যে, অ্যান্ড ভেরি আর্লি এজ, খুব অল্প বয়স থেকে, আফটার কামিং ব্যাক, যখন ফিরে আসলেন, ফ্রম ইংল্যান্ড থেকে, হি বিগান টু রাইট, তিনি শুরু করলেন লেখায়, এক্সক্লুসিভলি, নিরবিচ্ছিন্নভাবে, এক্সক্লুসিভলি দিতে পারি আমরা, কারণ এখানে হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব বসবে, অথবা এক্সট্রাঅর্ডিনারি দিতে পারো, অথবা অলমোস্ট দিতে পারো, যেটা ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, সাহিত্যের সর্বশাখাতেই তিনি লিখে গেছেন। তাহলে দেখো, আমরা যদি, আচ্ছা এরকম যদি না হয়, তোমার যদি স্যার সলভ করে দিচ্ছে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা বিগত সালের বোর্ডগুলো, তাও তো অন্তত কিছু ধরতে পারবা যে এইখানে এইটা বলতেছে। আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরটাই বলে দিচ্ছি যে এইভাবে আসবে, কেন আসলে এটাই অ্যাডভার্ব হবে, এটাই প্রিপোজিশন হবে, তোমাদের কিন্তু আমি সলভিংটাও সেভাবে করে দিছি। তো আই উইল রিকোয়েস্ট ইউ, you must follow these rules and regulation, and you have to solve the questions by following these rules, and if you do this, you will be much capable of solving these questions. সো আমি আশা করি পরবর্তীতে যখন তোমাদের কোনো এক্সারসাইজ দেওয়া হবে, তোমরা এটা মনোযোগী সহকারে করবে, আর প্রবলেম ফেস করতে আমি তো আছি। সো সামনে যে দিনগুলো আছে, আমরা বেশি বেশি করে এক্সারসাইজ করবো, আমি প্রতিদিন তোমাদের এক্সারসাইজ দেবো, তোমরা অন্তত ওইটা একটু ফলো করো প্রত্যেকটা টপিক্সের উপরে। তো আশা করি তোমরা এটা ফলো করলে অনেক সাকসেস করতে পারবে এবং ভালো করতে পারবা। প্রবলেম ফেস করলে আমাকে কমেন্ট করে জানাবা। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।